ফ্যামিলি কার্ড একটি ডিজিটাল ডাটাবেস ভিত্তিক কার্ড, যার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যভুক্ত পরিবারগুলোকে সরাসরি সরকারি আর্থিক সহায়তা ও ভর্তুকি মূল্যে নিত্যপণ্য পৌঁছে দেওয়া হয়। আগে যেখানে বিভিন্ন ভাতার, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ইত্যাদির জন্য আলাদা আলাদা কার্ড ছিল, সেখানে এটি একটি সমন্বিত ব্যবস্থার দিকে প্রথম পদক্ষেপ। মূলত নারী প্রধান পরিবারগুলো, নিম্ন আয়ের কর্মজীবী এবং সামাজিক ও ভৌগোলিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে নিয়ে এই কার্ড তৈরি করা হয়েছে। ভাতার টাকা সরাসরি মোবাইল ব্যাংকিং এ অর্থাৎ G2P, গভর্নমেন্ট টু পারসন মাধ্যমে উপকারভোগীর কাছে পৌঁছে যায়। বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক ও উচ্চ মূল্যস্ফীতির কারণে নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। এই কর্মসূচি চালুর পেছনের প্রধান তিনটি কারণ রয়েছে। এক, মধ্যস্বত্বা দূর করা। সরাসরি সুবিধাভোগীদের কাছে টাকা পৌঁছানোর ফলে স্থানীয় স্তরে দুর্নীতি বা টাকা আত্মসাতের সুযোগ কমে যাবে। দুই, সঠিক তালিকা প্রণয়ন। কার্ডটি ন্যাশনাল আইডি বা NID এবং স্থানীয় সরকার ডাটাবেজের সাথে সংযুক্ত, ফলে একজনের একাধিক সুবিধা নেওয়ার সুযোগ থাকে না। তিন, নারীর ক্ষমতায়ন। কার্ডটি মূলত পরিবারের প্রধান নারীর নামে ইস্যু করা হচ্ছে, যা পরিবারগুলোতে সিদ্ধান্ত গ্রহণে নারীর ভূমিকা বৃদ্ধি করবে। এই বিশাল কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের ক্ষেত্রে কিছু ইতিবাচক দিক যেমন আছে, ঠিক তেমনি চ্যালেঞ্জও সামনে আসবে। ভাতার টাকা উত্তোলনে হয়রানি পোহাতে হবে না গ্রাহককে। অন্যদিকে অনেক বয়স্ক ও প্রান্তিক নারীর স্মার্টফোন বা মোবাইল ব্যাংকের এক ব্যবহারে রয়েছে সীমাবদ্ধতা। দুর্যোগ বা সংকটের সময় দ্রুত আর্থিক সহায়তা পাঠানো সম্ভব, কিন্তু প্রকৃত অভাবী মানুষ বাদ না পড়ে এবং স্বচ্ছ তালিকা বজায় রাখা অনেকটাই চ্যালেঞ্জিং। নগদ টাকা বিতরণে প্রশাসনিক খরচ কমে আসলেও মোবাইল ব্যাংকিং, পিন বা পাসওয়ার্ড জালিয়াতি থেকে সুরক্ষা নিশ্চিত দুরূহ হয়ে পড়বে। সরকার এই ফ্যামিলি কার্ডকে ভবিষ্যতে একটি ইউনিভার্সাল আইডি হিসেবে ব্যবস্থা করতে চায়। এই মাধ্যমে ভবিষ্যতে শিক্ষা, উপবৃত্তি, রেশনিং কার্ড এবং স্বাস্থ্য বীমাও যুক্ত হতে পারে। এটি বাস্তবায়ন হলে দেশের সামাজিক সুরক্ষা খাত আরো দক্ষ এবং স্বচ্ছ হবে। বর্তমানে এটি একটি পাইলট প্রকল্প হিসেবে শুরু হলেও আগামী অর্থ বছরের মধ্যে সারা দেশের সব উপজেলায় এটি সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে।